আবহাওয়ার এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবর। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর, উড়িষ্যা, পশ্চিমবঙ্গের উপকূলে তৈরি হয়েছে নিম্নচাপ ক্ষেত্র, যারই জন্য আগামী 3 থেকে 4 দিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উড়িষ্যা এবং গাঙ্গীয় পশ্চিমবঙ্গের বিশেষ করে উপকূলবর্তী জেলা এবং পশ্চিমের দিকের জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা তুলনামূলক ভালো হলেও সমস্ত জেলাগুলিতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাত হতে পারে ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, বাংলাদেশের ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগ সহ রাজশাহী হয়ে দক্ষিণবঙ্গ এবং ঝাড়খণ্ড, উড়িষ্যা, ছত্তিশগড়ের মধ্যে। বৃষ্টিপাত শুধুমাত্র যে দক্ষিণবঙ্গে হবে তেমন নয়, উত্তরবঙ্গেও হওয়ার সম্ভাবনা রয়েছে। গোটা ভারতেই মোটামুটি বর্ষার প্রবেশ হয়েছে, সামান্য একটুখানি হয়তো অংশ বাকি আছে, কিন্তু মোটের ওপরে সরকারিভাবে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রবেশ হয়েছে। ইতিমধ্যে আরব সাগর থেকে এই ঘূর্ণাবর্ত পর্যন্ত একটি অক্ষরেখা ছত্তিশগড়, উড়িষ্যার উপর দিয়ে বিস্তৃত রয়েছে, যারই টানে এই অংশগুলিতে বৃষ্টিপাতের দাপট সবথেকে বেশি থাকবে। তবে মেঘ মাঝে মাঝেই আসবে। কিভাবে বৃষ্টিপাত হবে, কখন হবে, সব সময় কি বৃষ্টিপাত হবে? না, সব সময় বৃষ্টিপাত হবে না, কিন্তু সকাল থেকে রাত, রাত থেকে সকাল, এইরকম ভাবে আগামী 3 থেকে 4 দিন বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। কয়েক ক্ষেপে ধাপে ধাপে হতে পারে। হয়তো 1 ঘন্টা আগে বৃষ্টিপাত হলো, 2 ঘন্টা ফাঁকা থাকলো, শুধুমাত্র মেঘলা মেঘলা, একটু পরিষ্কার আকাশ, আবার একটু মেঘলা আকাশ, কিছু হচ্ছে না, একটু হাওয়া দিচ্ছে, দমকা হাওয়া দিচ্ছে, আবার হঠাৎ করে কালো মেঘ এসে বৃষ্টিপাত ঘটিয়ে দিয়ে কিছুক্ষণ আবার চলে গেল। এইরকম ভাবেই বৃষ্টিপাতের সম্ভাবনাগুলি থাকতে পারে। আবারও দেখা গেল যে হয়তো সকালবেলার দিক থেকে বিকেল পর্যন্ত কিছুই পাওয়া গেল না, বৃষ্টিপাত হবার কথা শুনছেন কিন্তু বৃষ্টিপাত পাচ্ছেন না। আবার রাত, সন্ধ্যেবেলা বা রাতের মধ্যে ঝমঝম করে বৃষ্টিপাত নেমে গেল, বেশ জোরালো একটা বৃষ্টিপাত পেয়ে গেলেন, এইভাবেও হতে পারে। অর্থাৎ ব্যাপারটা আমাদের বুঝতে হবে যে দক্ষিণবঙ্গে কিভাবে বৃষ্টিপাত হবে, বাংলাদেশে কিভাবে বৃষ্টিপাত হবে, কিন্তু ঝাড়খণ্ড এবং উড়িষ্যাতে তুলনামূলক বেশি বৃষ্টিপাতের স্পেল হতে পারে, কিন্তু ওয়াইড স্প্রেড রেনফলের যেহেতু সম্ভাবনা রয়েছে এবং দেখতেই পাচ্ছেন আকাশে কোথাও কোথাও কিন্তু মেঘ দেখুন আস্তে আস্তে যাচ্ছে, আবার কোথাও দেখুন মেঘগুলো একটু করে সরে যাচ্ছে, অর্থাৎ মাঝে মাঝে একটু করে মেঘলা আকাশ হয়ে যাচ্ছে, আবার যেন একটু করে মেঘ করে চলে আসছে, এই রকম করেই হবে এবং এরই মধ্যে কোথাও কোথাও বৃষ্টিপাত নেমে পড়বে। যারা যারা ইতিমধ্যে সকাল থেকে বৃষ্টিপাত পাচ্ছেন জানাবেন কিরকম বৃষ্টিপাত। অনেক সময়তে দেখবেন যে স্প্রে টাইপের বৃষ্টিপাত হচ্ছে, আবার ঝিরিঝিরি বৃষ্টিপাত হচ্ছে, আবার মাঝারি ভারী বৃষ্টিপাত, আবার ঝমঝম করে বৃষ্টিপাতও হচ্ছে। এইভাবে থাকার মধ্যেই আবহাওয়া দপ্তর বলেছে যে বেশ কিছু অংশে আবার ভারী বৃষ্টিপাত হতে পারে। এবারে মেঘ এখন এই যখন আপনাদের আপডেট দেখাচ্ছে তখন এই যে বাংলাদেশের খুলনা, কিছুটা বরিশাল, একটু মিজোরাম, সামান্য একটু ত্রিপুরা, আবার কিছুটা কলকাতার উত্তর ভাগ এবং নদিয়া, একটু পূর্ব বর্ধমানে সামান্য কিছু অংশ, আবার একটু হুগলির দিকগুলো, আবার কিছু কিছু মেদিনীপুরের দিকে এরকম ভাবে যাচ্ছে, আবার সামান্য কিছু পুরুলিয়াতে হচ্ছে, তো আবার কিছু বীরভূমের জায়গাতে যাচ্ছে, নদিয়া বা মুর্শিদাবাদ একটু উঠছে, আবার অন্য জায়গাতে ফাঁকা, ঝাড়খণ্ডে কিছু একটু উঠে যাচ্ছে, আবার মেঘ আসে যাচ্ছে, চলে যাচ্ছে, এইরকম ভাবেই দেখুন রয়েছে। তবে উত্তরবঙ্গে একটু বৃষ্টিটা কম থাকলেও 28 তারিখ থেকে বা 27 তারিখ থেকে আবার বৃষ্টিপাত ঢুকতে শুরু করবে, তাই উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গে মিলিয়ে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। উত্তর পূর্ব ভারতেও বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাত থাকবে। চলুন আমরা একে একে দেখাবো আপডেট কেমন হতে চলেছে, নতুন আপডেটে কি পরিবর্তন। আচ্ছা, বঙ্গোপসাগরে বৃহস্পতিবার পর্যন্ত মৎস্যজীবীদের সতর্কতা এখানে দেওয়া ছিল, তো এই বিষয়গুলি আমরা একে একে আলোচনা করছি। একবার দেখে নিই আলিপুর আবহাওয়া দপ্তর সংক্ষিপ্তভাবে সতর্কতা কবে থেকে কবে দিয়েছে, কি কি পরিবর্তন করেছে, তারপর আমরা এখানে আসছি, এসে দেখাবো। আপনারা নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনি কেমন বৃষ্টিপাত পাচ্ছেন বা আকাশ কেমন পাচ্ছেন, গুমোট গরম একটু থাকবে, সেগুলি কতটা আছে জানাবেন এবং লাইক করে সঙ্গে থাকবেন। দেখুন বন্ধুরা, ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে 26শে জুন যে উত্তরবঙ্গে 27, 28, 29, 30 এই 4টে দিনে মাসের শেষের দিকে ভারী বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে হতে পারে। তবে এগুলো হচ্ছে যে উপরের দিকের যে 5টি জেলা রয়েছে, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এখানে হতে পারে 2-1 জায়গায় 27 এবং 28 তারিখে 2-1 জায়গায় বজ্র বিদ্যুৎ এবং দমকা হাওয়া হতে পারে, কিন্তু ঝড় হবে না এমনটা কিন্তু রয়েছে। অনেকে ঝড় নিয়ে ভয় পান, তো ঝড়ের ব্যাপার নেই, দমকা হাওয়া একটু উঠতে পারে, এতে একটু পরিবর্তন পরের দিকে হতে পারে। আমরা দেখে নেব উইন্ডের দিকে কি পাচ্ছি। দক্ষিণবঙ্গে দেখুন যেটা রয়েছে 26 তারিখ বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, রবিবার এবং সোমবার পর্যন্ত বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে। তার মধ্যে 26 এবং 27 তারিখে এখানে স্ট্রং সারফেস উইন্ড
না 27 তারিখে নয়, 26 তারিখ পর্যন্তই স্ট্রং সারফেস উইন্ড থাকছে এবং বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটিও দু এক জায়গায় হতে পারে এমন কিন্তু ব্যাপার রয়েছে। কিন্তু মূলত হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনাই সবথেকে বেশি। ভারী বৃষ্টিপাত কম কম এলাকাতে হতে পারে, কোনো কোনো জেলা দু এক জায়গায় হতে পারে, যেমন পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, তারপর ঝাড়গ্রাম, 2 মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, একটু হয়তো হুগলি, একটু হাওড়া, এই যে জায়গাগুলো রয়েছে, বাঁকুড়া, এই কোথাও কোথাও দু এক জায়গা করে হতে পারে। কিন্তু বেশিরভাগ এলাকাতেই মূলত ওই ধাপে ধাপে বৃষ্টিপাত, খেপে খেপে বৃষ্টিপাত, দফায় দফায় বৃষ্টিপাত যেভাবে বুঝবেন আর কি সেভাবে হতে পারে। কিছু কিছু সময় হয়ে আবার বন্ধ হয়ে যাবে, আবার কখনো কখনো আসবে। এই কটা দিনে এইরকম ভাবেই কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনাগুলি রয়েছে। আমরা আবারও ফিরে চলে এলাম ওয়েন্ডির লাইভ স্ক্রিনে। খুব সংক্ষিপ্তভাবে আপডেটটা আমরা জেনে নিলাম। ইতিমধ্যে এই জায়গাতে রয়েছে ঘূর্ণাবর্ত থেকে তৈরি হওয়া নিম্নচাপ ক্ষেত্র এবং সেটা দক্ষিণ পশ্চিম দিকে বেঁকে রয়েছে, যার জন্য মেঘগুলি উঠলে দেখুন সবই এই দিক করে সরে আসছে, তাই এই দিকে করেই যাবে আর কি। তাই মেঘগুলো উঠলে ওই কারণ এই ঘেরা যেহেতু ঘূর্ণাবর্ত রয়েছে, তাই ওই নিম্নচাপের ঘূর্ণাবর্ত, ফলে কি হবে না তার টানে এগুলো সব সরে সরে যাবে। তার জন্য দেখুন এই যে মেঘটাকে ভালো করে দেখুন, এটা কিন্তু অনেকটাই ঘূর্ণি টাইপের আসছে আর কি, ধীরে ধীরে একটু করে সরে সরে এরকম ভাবে যাচ্ছে এবং তার মধ্যেই থোকা থোকা তৈরি হচ্ছে। তো চলুন এবারে আমরা দেখে নিই যে বৃষ্টিপাতের সম্ভাবনা কিভাবে রয়েছে এবং নিম্নচাপ। দেখুন ঝড় টড় হবে কিনা অনেকে জিজ্ঞেস করছেন, তো দেখুন ইতিমধ্যে এইরকম ভালো করে ব্যাপারটা দেখুন, দেখলেই বুঝতে পারছেন যে জলীয় বাষ্প কিন্তু এখান থেকে ঢুকছে, এভাবে কিন্তু জলীয় যে নিম্নচাপ ক্ষেত্রটা ঠিক এই জায়গাটাতে কি অবস্থান করছিল, এই জায়গাটা হচ্ছে লো প্রেসার এরিয়াটা ছিল। এই যে ভালো করে দেখুন, এই যে এইরকম ভাবে এই জায়গাটার মধ্যে দেখুন এই যে জলীয় বাষ্পগুলো এখানে এরকম করে ঘুরে ঘুরে এরকম ভাবে যাচ্ছে, যার জন্যই এই জায়গাটাতে মৎস্যজীবীদের 26 তারিখ বৃহস্পতিবার পর্যন্ত যেতে নিষেধ করা হয়েছে। এবার ভালো করে দেখুন এখানে এইটা আস্তে আস্তে অনেকটাই কিন্তু এরকম ভাবে সরে যাচ্ছে। 27 তারিখ থেকে হবে কিনা সেটা আমরা পরের আপডেটে আবার জানাবো, কিন্তু আপাতত 27 তারিখে সতর্কতা মৎস্যজীবীদের জন্য দেয়নি, ওই 26 তারিখ পর্যন্ত দিয়েছিল। এই মুহূর্তে আমরা একটু দেখে নিই, পরের দিকে আবার 28-29 তারিখের দিকে আবার বায়ু প্রবাহ বারবার দেখা যাচ্ছে, কিন্তু লো প্রেসার এরিয়া স্থলভাগে দেখা যাচ্ছে, হতে পারে এবারে হ্যাঁ আবার মাসের শেষের দিকে আবার এখানে লো প্রেসার এরিয়া কিন্তু দেখা যাচ্ছে এখানে একটা হতে পারে, বুঝতে পারছেন। তো এইভাবে 30 তারিখের দিকেও আবার দমকা ঝোড়ো হাওয়া কিন্তু এখানে চলে আসতে পারে, এইভাবে কিন্তু ব্যাপারটা রয়েছে। এই যখন আবার একটা 1 তারিখ 2 তারিখের দিকে আবার দেখা যাচ্ছে যে আবার একটু ঝোড়ো হাওয়া হতে পারে। তো সুতরাং বৃষ্টিপাতের পরিবেশ কিন্তু রয়েছে, অর্থাৎ দক্ষিণ পশ্চিম মৌসুমের প্রভাব এখন থাকবে, মেঘালাকাশ হবে। এবার আমরা বৃষ্টিপাতগুলো দেখি। বৃষ্টিপাতগুলো কিন্তু দেখুন যেহেতু এইদিকে মেঘগুলি হচ্ছে তাই এদিকে বেশি বৃষ্টিপাত থাকছে, কিন্তু এগুলোতেও থাকবে। তাই ঘুরিয়ে ফিরে যেটা বললাম যে সেই ছবিগুলোর সঙ্গে পুরোপুরি মেলাবেন না, এখানে যেটা হবে বিক্ষিপ্ত হবে হালকা মাঝারি বৃষ্টিপাতে মূলত থাকতে পারে, কোথাও কোথাও এই অংশগুলিতে দু এক জায়গায় বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টিপাত এদিক ওদিক হতে পারে, মানে একটু কিছু কিছু সময়ে বেশি বৃষ্টিপাত হতে পারে। মূলত হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনায় বেশি। উত্তরবঙ্গে হয়তো বৃহস্পতিবার একটু কম হতে পারে, দক্ষিণবঙ্গে তুলনামূলক একটু বেশি থাকবে, মাঝে মাঝে মেঘলা আকাশ এরকম ভাবে থাকবে। কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, এখানে এই যে পশ্চিমের দিকের জেলাগুলি, উপকূলবর্তী এলাকা, এখানে কিন্তু সম্ভাবনা সব থেকে বেশি। এটা হয়ে গেল 26 তারিখ। এবার 27 তারিখে দেখুন রাতের বেলার দিকে কিন্তু উত্তরবঙ্গের কিছু অংশে পাহাড়ি অঞ্চলে বৃষ্টিপাত বাড়তে পারে, আসাম মেঘালয় একটু থাকতে পারে। 27 তারিখে সকালের দিকেও কিছু অংশে উপকূলবর্তী এলাকা পশ্চিমের দিকে জায়গাগুলোতে বৃষ্টিপাত কিন্তু হতে পারে, সম্ভাবনা থাকছে। শুক্রবারে কিন্তু এখানে হালকা মাঝারি বৃষ্টিপাতের মূলত থাকবে, এই জায়গাগুলোতে প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে। তাই 27 তারিখ পর্যন্ত এবং 28 তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা ভালো থাকবে। তাই কোথাও কোথাও বিক্ষিপ্ত হবে, যে হালকা মাঝারি বৃষ্টিপাতের পাশাপাশি এই অংশগুলিতে দেখুন গোটা দক্ষিণবঙ্গটাই রয়েছে, কিছু বাংলাদেশও রয়েছে, ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, অর্থাৎ এই কিন্তু তার মধ্যে এই জায়গাগুলোতে সবথেকে বেশি বৃষ্টিপাতের চান্স। তাই ওই জায়গাগুলোতে বেশি করে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। তাই এই যে বলছে সব দিনে কিন্তু ভারী বৃষ্টিপাত নয়, ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস অনেক জায়গাতে রয়েছে, কিন্তু এই কোথাও কোথাও একটু করে বেশি বৃষ্টিপাত হতে পারে, যেমন পুরুলিয়া, পশ্চিম বর্ধমান কিছু কিছু এলাকা, ঝাড়গ্রাম, মেদিনীপুর, এই জায়গাগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টিপাত কিছু কিছু সময়ে নেমে যেতে পারে। তাই ঝাড়খণ্ড, উড়িষ্যাতেও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাসটা দেওয়া হয়েছে। 27 তারিখ 28 তারিখে দেখুন আবার কিন্তু বৃষ্টিপাত দেখা যাচ্ছে যে বাড়তে পারে। এই সময়তে যেমন এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এখানে কিন্তু অনেকটা বেশি বৃষ্টিপাত, অর্থাৎ হুগলি, কলকাতা, হাওড়া, 2 24 পরগনা, 2 মেদিনীপুর, এই যে কিছুটা বর্ধমান, বাঁকুড়া, এই জায়গাগুলোতে বেশি বৃষ্টিপাত হতো। তাই এখানে ভারী বৃষ্টিপাত নামতেই পারে এবং 2 এক জায়গাতে বেশি বৃষ্টিপাত হতেই পারে এবং বাঁকুড়া পর্যন্ত দেখা যাচ্ছে, অর্থাৎ এবং বাংলাদেশে খুলনা,
বরিশাল, চট্টগ্রাম সহ এই যে এলাকাগুলো রয়েছে এখানে কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাতের পাশাপাশি কোনো কোনো সময়তে ভারী বৃষ্টিপাত নেমে হতে পারে এবং দু এক জায়গায় বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটিও সামান্য কিছু সময় হতে পারে। কিন্তু খুব বেশি বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি নিয়ে বেশি ভয় করার দরকার নেই, শুধুমাত্র বিকেল থেকে সন্ধ্যের মধ্যে মাঠে গেলে একটুখানি সতর্ক থাকতে হবে, যদি ওই সময়তে কখনো কখনো হয় আর কি, এগুলো বেশি হয়। তাই বেশি মেঘ থাকলে মাঠে না যায় ভালো, বা সেফ জায়গাতে চলে যাওয়া ভালো, এইরকম ভাবে আর কি, যদি মেঘের গর্জন পাওয়া যায়। তো এইরকম ভাবে ব্যাপারগুলো রয়েছে। 28 থেকে 29 তারিখেও দেখা যাচ্ছে যে আমরা বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত পুরুলিয়া বা পশ্চিম বর্ধমান বা বীরভূম, বাঁকুড়া বা একটুখানি মেদিনীপুরে দু এক জায়গা করে সামান্য অংশের ভেতরে, কিন্তু মূলত হালকা থেকে মাঝারি মাঝারি বৃষ্টিপাত থাকবে। এবারে 29-30-এও কিন্তু বৃষ্টিপাতটা থাকবে, যেটা আমাদের আগেই বলেছিলাম যে বৃষ্টিপাত কিন্তু 1 জুলাই পর্যন্ত থাকবে। তাই দেখুন বৃষ্টিপাত কিন্তু ওই অংশগুলিতে রয়েছে। এবারে ডিবিসি থেকে নতুন করে আর বেশি আকারে জল ছাড়া হচ্ছে না, কিন্তু কোনো পরিবর্তন যদি হয় সেক্ষেত্রে আমরা বলবো। আপাতত সেই 22 তারিখ পর্যন্ত যেটুকু ছাড়া হচ্ছিল 39,000 হারে, সেটা কিন্তু সেভ লিমিট, তারপর কোনো আপডেট আর আসেনি। তাই আমাদের ওয়েবসাইট থেকে দেখাতে পারছি না, কিন্তু আপাতত এখন 30 থেকে 31 তারিখেও দেখা যাচ্ছে যে আবারও স্থলভাগে ঘূর্ণাবর্ত থাকতে পারে বা নিম্নচাপ ক্ষেত্র হতে পারে। তাই উত্তরবঙ্গ এই সময়কালে বৃষ্টিপাত চলে আসবে, দক্ষিণবঙ্গ আবার বৃষ্টিপাত হবে, কিন্তু ঝাড়খণ্ড উড়িষ্যার দিকেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং দক্ষিণবঙ্গের কিছু অংশে মাঝারি ভারী ঝেঁপে বৃষ্টিপাত হতে পারে। আপাতত এইরকমভাবেই রয়েছে, বাংলাদেশের বিভিন্ন বিভাগ সহ ত্রিপুরা মিজোরামেও যাবে, কিন্তু এই জায়গাগুলোতে অনেকটা বৃষ্টিপাত হওয়ার চান্স। 2 তারিখ পর্যন্ত আমরা বলে দিলাম, পরে আর বলছি না, কারণ এখনো অনেক আপডেট আছে, আরও আপডেট আমাদের পরবর্তী ক্ষেত্রে জানাবো। এই কিন্তু রয়েছে আপাতত খবর। ধন্যবাদ।